আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আমি আজকে আপনাদের সামনে মাকে কষ্ট দেওয়ার পরিণাম কি হয় এর কথা আমি বলতে চাই। ভিডিওটি পুরা দেখে যাবেন। এক গ্রামে রাশিদ নামের এক ছেলে ছিল। সে নামাজ পড়তো, রোজা রাখতো, সবাই তাকে ভালো ছেলে বলতো। কিন্তু একটা বড় ভুল ছিল, সে তার মায়ের সাথে খারাপ ব্যবহার করত। মা কিছু বললে সে রেগে যেত, কখনো উচ্চস্বরে কথা বলতো, কখনো মায়ের কথা অবহেলা করত। রাশিদের মা ছিল খুবই দয়ালু। তিনি সবসময় ছেলের জন্য দোয়া করতেন, হে আল্লাহ, আমার ছেলেকে হেদায়েত দান দাও। একদিন রাশেদ ব্যবসার কাজে শহরে গেল। সেখানে হঠাৎ সে বড় ক্ষতির মুখে পড়ল। তার টাকা হারিয়ে গেল, কাজ বন্ধ হয়ে গেল। সে খুব কষ্টে পড়ে গেল। তখন সে বুঝতে পারল তার জীবনের বরকত নেই। হতাশ হয়ে একদিন সে মসজিদে গিয়ে এক বৃদ্ধ আলেমের কাছে তার সমস্যার কথা বলল। আলেম সাহেব তাকে জিজ্ঞেস করলেন, তুমি কি তোমার মায়ের সাথে ভালো ব্যবহার করো? রাশেদ চুপ হয়ে গেল। তার চোখ পানি চলে এলো। সে বুঝতে পারল এটাই তার সবচেয়ে বড় ভুল। আলেম বললেন, মায়ের কষ্ট দেওয়া অনেক বড় গুনাহ। মায়ের দোয়া জান্নাতের দরজা খুলে দেয়, আর মায়ের কষ্ট জীবনের সব বরকত বন্ধ করে দেয়। এই কথা শুনে রাশেদ দ্রুত বাড়ি ফিরে এলো। সে মায়ের পায়ে পড়ে কাঁদতে লাগলো, মা, আমাকে মাফ করে দাও, আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি। মা তাকে তুলে ধরে বললেন, বাবা, আমি তোকে আগে মাফ করে দিয়েছি। সেদিন থেকে রাশেদ বদলে গেল। সে মায়ের সাথে কোমলভাবে কথা বলতো, তার খেয়াল রাখতো, তার দোয়া নিত। কিছুদিন পর তার জীবনে আবার বরকত ফিরে এলো, কাজেও সফলতা আসতে লাগলো। মাকে কষ্ট দেওয়া খুব বড় গুনাহ। মায়ের সন্তুষ্টি আল্লাহু সন্তুষ্টি, আর মায়ের দুঃখ আল্লাহর অসন্তুষ্টির কারণ। তাই সবসময় মায়ের সাথে ভালো ব্যবহার করতে হবে এবং তার মায়ের দোয়া নিতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আবার দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।